হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার পরদেশি লক্ষ্মী লাইফস্টাইল চ্যানেলে। তো আমি 4-5 দিন হলে ভিডিও ছাড়ি নাই, কেন ভিউজ হতেছিল না, সেই জন্য আমি ভিডিও ছাড়ি না। ভাবছি এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি, কেউ আর দেখছে না। তো আজকে দেখছি 5টা ভিউজ হয়েছে, সেই জন্য যে না বানানো যাবে, যদি ধীরে ধীরে বাড়ে সেই জন্য আমি আবারও ব্লগ বানাতে স্টার্ট করে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। কেননা কাজে যাবো ভাবছি, কাজও ওইখানে লিছে নাই বলতে টাইমিং বেশি করে দিয়েছে 8:30 থেকে 7টা, সেই জন্য আমি যেতে পারছি না। আর আমার ঘরে ছোটো ছানা আছে, ওকে ছাড়ি দিন করে কী করে যাবো। তবুও যাতে যদি 5:30 বা 6টা বলতো তাহলে আমি যাতে। তো অনেক রিকোয়েস্ট করলি তবুও শুনলে নাই, ওদের 8:30 থেকে 7টা পর্যন্ত থাকতে হবে। তো যাই হোক, দেখি কী করা যায়, ব্লগ হলো বানাই আর কি করবো, দেখছি অন্য কাজ আরও যদি পাই। তো জিতেশ এখানে বসে আছে। জিতেশ, তুমি কি করছো বলো? জিতেশ, তুমি কি করছো বলে দাও, তুমি কি করছো? এখন কোনো আওয়াজ বের হবে না, আমি ক্যামেরা অন করেছি বাবা, তুই কথা বলবে না এখন। জিতেশকে বাইরের দিকে ঘুরতে যেতে দমে মন যায়, আর কেউ লেগে না রে, কে হাই হাই হাই। জিতেশ ঘুরতে যাবে, জিতেশ দেখো বের পড়েছে বাবার সাথে ঘুরতে যাবে। জিতেশ সব সময় ঘুরতে যাবে, সব সময় ঘুরতে যাবে। আমাকে মারতে এসেছো তুমি, ওই যে বলে দিছি না, সেই জন্য মারতে এসেছে। তুমি কেন মারবে আমাকে? মাগো, তুমি কেন মারবে? আও আও, জিতেশ লাগছে সবসময় দুষ্টু মেয়ে। আমি তোকে মান দেবো না কিন্তু, বাপরে মারে পুরো দুঃখা বেদনা করে দিল রে। কাদের বাচ্চা এরকম পিটে? কমেন্ট করে জানাবে কাদের বাচ্চা এরকম পিটে। পিঠটা পুরা দুঃখা করালো বাপরে। মাগো কত জোরে জোরে মারছে, দেখছি। কিসের তুমি মারবে? আমি তোমাকে মার দিব না। মাগো মার খায়, পিঠটা একদম 12 বাজে গেল। যাও তুমি বাবার কাছে যাও। কি গিলা বকছে আর মারছে। One, two, three, सॉरी बोलो और काना धरे उठो आपको। उठो, सॉरी बोलो। এবার পাপা দরজাটা লাগাই নি, যে খুলতে পারে নাই, সেই জন্য এবার পাপাকে যাই করে ঢুই দিতে যাচ্ছে। বা ঢুই দিতে গেছে, ঢুই নো দরজাটা খুলে দিবে। চলো, সব সময় রুমের ভিতরেই কি থাকবে? হ্যাঁ জিতেশ বলে সব সময় আমি রুমের ভিতরে থাকবো। তো এই যে দরজা খুলে দিয়েছে, যাও। জানি নাই কোথায় যাবে জিতেশ এখন। হ্যাঁ দরজা তো খোলা, আবার কিসের কান্দে?
क्या हुआ